হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি টেক্সটাইল ডাইং ফ্যাক্টরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন উইন্স ডাইং মেশিন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি উইন্স ডাইং মেশিনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। উইন্স ডাইং মেশিনে ফেব্রিক রূপ ফর্মে ডাইং হয়। রূপ ফর্মে মানে দড়ি পাকানোর মতো এরকম। দ্বিতীয় হলো গিয়া এই মেশিনটি নিট ফেব্রিকের জন্য, স্পেশালি ফর নিট ফেব্রিকে মূলত এই মেশিনটা ডাইং করা হয়। তৃতীয় হলো গিয়া ফেব্রিক মুভ করে কিন্তু লিকার মুভ করে না, লিকার স্থির থাকে। চতুর্থ হলো গিয়া রোলার, যে উইন্স ডাইং মেশিনের ভিতরে যে রোলার আছে, উইন্সটা আছে, সেটা কোলোকওয়াইজ এবং এন্টিক্লোকওয়াইজ ঘুরতে পারে। এখন কথা বলবো উইন্স ডাইং মেশিনের টেকনিক্যাল ডিটেলস সম্পর্কে। যেমন এই মেশিনে ফেব্রিক লো টেনশনে ডাইং হয়, ফলে ফেব্রিকের কোনো ক্ষতি হয় না। দ্বিতীয় হলো গিয়া যে মেশিনের ভিতরে ফেব্রিকের যে স্পিড, সেই স্পিড প্রতি মিনিটে 40 মিটার ফেব্রিক রান করতে পারে। তৃতীয় হলো গিয়া ক্যাপাসিটি পার নজেল, অর্থাৎ প্রত্যেকটা নজেলের যে ক্যাপাসিটি সেটা হলো গিয়া 210 কেজি। উইন্সের স্পিড 150 থেকে 250 RPM। ম্যাটেরিয়াল টু লিকার রেশিও, এই মেশিনটার একটা ক্ষতি হলো গিয়া ম্যাটেরিয়াল টু লিকার রেশিও একটু বেশি। যেমন ম্যাটেরিয়াল টু লিকার রেশিও 1:40 থেকে 1:20 হতে পারে। ম্যাটেরিয়াল টু লিকার রেশিও যত বেশি হবে, পানির অপচয় তত বেশি হবে। সো সেই হিসাব করলে এই মেশিনটা একটু, এটা ডিঅ্যাডভান্টেজ হলো ম্যাটেরিয়াল টু লিকার রেশিও একটু বেশি। একটা বিষয় হলো গিয়ে মেশিনের টেম্পারেচার 140°C। তো 140°C টেম্পারেচার হলে গিয়ে আমরা পলিয়েস্টার ফেব্রিক ডাইং করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে